একদম ঠিক কথা। আরেকটা কথা সাথে মনে রাখবেন, কপিরাইট তারই হয় যে নিজে একটা ব্র্যান্ড হয়েছে। দ্যাটস ওয়াই আজকে টাইকুনস আজকে ডেটে অল ওভার ইন্ডিয়ায় একটা ব্র্যান্ড বলেই আমাদের কপিরাইট হচ্ছে। অল পার্ট অফ আস দ্যাটকে আমরা একটা ব্র্যান্ডের সাথে যুক্ত আছি। টাইকুনস একটা কোম্পানি না, টাইকুনস একটা ব্র্যান্ড। আর আপনারা প্রত্যেকেই টাইকুনসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখানে প্রত্যেকেই টাইকুনসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখানে ইন্ডিভিজুয়ালি কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর না। টাইকুন যদি একটা ব্র্যান্ড হয়, ইউ আর অল আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস কোম্পানি অফ টাইকুনস। এখান থেকে কিছুটা হাঁটলে দেখতে হবে ধর্মতলায় সামনে নাইকের শোরুম, তার সামনে নাইকের ফার্স্ট কপি বিক্রি হয়, সেকেন্ড কপি বিক্রি হয়, রিবকের হয়, অ্যাডিডাসের হয়। খাদিমস এলিটাস শ্রীলেদাসের কিন্তু কোনো কপি হয় না, সেগুলো নিজের মধ্যে চলে। তো আমরা ব্র্যান্ড বলেই আমাদের কপি হচ্ছে, এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। কারণ যে গতি আর যে পথ আমরা অতিক্রম করে ফেলেছি আর যে পথে আমরা এগোচ্ছি, সেই পথ এখনো অনেকের কাছে স্বপ্নাতীত, আর সেটা সারা জীবনের জন্যই থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের এই অনুষ্ঠানের পরে আগামী যে অনুষ্ঠানটা হবে, ভারতবর্ষের ইতিহাসে আরেকটা ঐতিহাসিক দিন আমরা লিখতে যাব। 19শে ডিসেম্বর 2025, যেখানে 2023 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি 20টা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে G20 সাবমিট করেছিল। সেই G20 যেখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিশ্বের 20টা তাবর দেশের তাবর বিশ্ব নেতারা এসে অনুষ্ঠান করেছে, সেই মঞ্চে টাইকুনস এই সব ব্র্যান্ড অ্যাম্বাসেডার উপস্থিত হয়ে নিজেদেরকে উপস্থিত ঘোষণা করেছে। যে মঞ্চটা একমাত্র সরকারি অনুষ্ঠান হয়, আমার বলতে কোনো আপত্তি, কোনো লজ্জা, কোনো ভয় নেই। যে মঞ্চটা সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আর ভারতবর্ষের ইতিহাসে আদানি এবং আম্বানি গ্রুপ এই দুটো লিমিটেড কোম্পানি ছাড়া তৃতীয় যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে সেখানে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারে, সেটা টাইকুনস প্রাইভেট লিমিটেড। নিজের মধ্যে একটা অনবদ্য ঐতিহাসিক দিন হবে ভারতবর্ষের ইতিহাসে। নেটওয়ার্কিং মার্কেটে এই ইতিহাস কোনোদিন কেউ গঠন করতে পারেনি, তৈরি করতে পারেনি, স্বপ্ন দেখতে পারেনি। হয়তো 5 স্টার 7 স্টার অনেক হোটেলে অনেক কিছু হয়েছে, ভারত মণ্ডপমে হয়নি। ভারত মণ্ডপম আজকে শুধু ভারতবর্ষের না, বিশ্বের ঐতিহাসিক প্ল্যাটফর্মের মধ্যে, অডিটোরিয়ামের মধ্যে একটা, যেখানে টাইকুনস নিজেদের অনুষ্ঠান অনুষ্ঠিত করবে, যেখানে আরো অনেক ভারতবর্ষের শ্রেষ্ঠ লোক যারা ভারতবর্ষ পরিচালনা করছে, সেরকম লোক আপনারা দেখতে পাবেন। সেদিন টাইকুনসের সার্টিফিকেট কাউকে দিতে হবে না, টাইকুনসের অথেন্টিসিটি কাউকে বলতে হবে না, সার্টিফিকেট লাগবে না। সেই দিন সেই মুহূর্তের ছবি ভিডিওটাই টাইকুনসের সার্টিফিকেট, কাউকে সার্টিফিকেট দিতে হবে না। টাইকুনসের কি আছে অস্তিত্ব, টাইকুনসের কি ব্যাকগ্রাউন্ড আছে, কি সার্টিফিকেট আছে, বলো দাদা ভারত মণ্ডপমে যদি টাইকুনসের পরে অন্য কোনো কেউ প্রোগ্রাম করে থাকে, বা আগে আদানি আম্বানি গ্রুপের পরে কেউ করে থাকে, দেখিয়ে দিন, তাহলে টাইকুনসকে বুঝে যাবেন, বলার দরকার হবে না। এক লাইনে খেলা শেষ, এক লাইনে খেলা শেষ। খেলা হবে তো? খেলা হবে? জয় টাইকুন। দাঁড়ালে চলবে না। আর আরেকটা ঘটনা, সব কোম্পানি চিন্তা করে কবে আমরা ফিনিশিং দেব, ল্যান্ডিং করব, আর টাইকুন চিন্তা করে আগামী বছরের প্রজেক্ট আমরা কি করব। আপনাদের জানিয়ে দিই, আজিজুল ভাই আরো ভালো করে বলবেন, আমরা আগামী বছর এখানে কথা দিচ্ছি, যা কথা টাইকুন দেয় তা কিন্তু রাখে, অক্ষর অক্ষরে পালন করে। তার কোনো প্ল্যান, কোনো প্রুফ ছাড়া টাইকুন কোনো কমিটমেন্ট করে না অন স্টেজ। আগামী বছর সব কোম্পানি বলে না আমাদের দুবাই অফিস, আমাদের এখানে অফিস ভার্চুয়াল হয়, টাইকুন প্র্যাকটিক্যাল করে। We are not believing virtuality, we are believing practicality, we are believing reality. That's why আমরা সোনা প্রোভাইড করে, চ্যালেঞ্জ করে, কেউ ভুল প্রমাণ করলে নগদ 2 লক্ষ টাকা পরিষ্কার দেব, গলার জোর করে চিৎকার করে আগামী
26 উইদিন জানুয়ারি, নট ইন ফেব্রুয়ারি, উইদিন জানুয়ারি, ভালো করে শুনে নেবেন। তার মানে আজ থেকে 100 দিনের মধ্যে টাইকুনসের মিনিমাম দুবাইয়ের 2 থেকে 3টা শোরুম টাইকুনসের আমাদের আগামী দিল্লির প্রোগ্রাম, যেখানে আমাদের 500 জন উপযুক্ত, যোগ্য, পরিশ্রমী, আন্তরিক এবং একনিষ্ঠ আমাদের এই প্রতিভাবান ব্র্যান্ড অ্যাম্বাসাডাররা যাবেন পুরো ভারতবর্ষ থেকে, হয়তো বিশ্বের অনেক জায়গা থেকে আরো আসতে পারে। তার সাথে আমি চাইবো দুবাইয়ের সেই অনুষ্ঠানেও যেন আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে আমি ওখানে দেখতে পারি। জীবনে সবার স্বপ্ন হয় না দুবাই একবার যাই, নিজে যাই, ফ্যামিলি নিয়ে যাই, বুর্জ খলিফায় দাঁড়িয়ে ছবি তুলি। আমি কথা দিচ্ছি, ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে আর যদি সুস্থ থাকি, এই জানুয়ারি মাসে ওই শোরুমের সাথে বুর্জ খলিফায় একটা 500 স্কয়ার ফিটের হলেও টাইগুর অফিস থাকবে, যেখানে আপনারা ছবি তুলবেন আর বলবেন এটা আমাদের প্র্যাকটিক্যাল টাইগুরের অফিস, কোনো ভার্চুয়ালিটি নেই, এটা আমাদের প্র্যাকটিক্যাল টাইগুরের অফিস, যেটা বুর্জ খলিফাতে আছে, বিল্ডিং এ আছে, যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই অফিসের আমরা একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এই সংস্থার আমরা একজন যোদ্ধা, এই সংস্থার একজন আমরা পিলার। যেটা বলছি সেটা হবে, স্বপ্ন হলো সত্যি না, বাস্তব বলে বলছি। এবং আগামী দিনে যে কথাটা কিছুক্ষণ আগে বলে গেলেন, আমি জানি না ওনার নামটা সঠিক মনে পড়ছে না, যে ডোনাল্ড ট্রাম্প অনেকের কারেন্সি বন্ধ করেছে, বিশেষ করে রাশিয়া, সেই কারণে সবাই টন টন গোল্ড কিনছে। এই গোল্ড কেনার পেছনে এই ইতিহাসটা। তো আগামী দিনে আমাদেরও কিন্তু সোনার চাহিদা বাড়ছে, কারণ আমাদের কাস্টমার বাড়ছে। আমরা এটা খুব ডিপলি অ্যানালাইসিস করেছি, ইনভেস্টিগেশন করেছি, ইনফরমেশন গ্যাদার করেছি, যেখানে অক্লান্ত পরিশ্রম আজিজুলের আছে, আমারও কিছু যোগাযোগ আছে যেখান থেকে সাউথ আফ্রিকা এবং বিভিন্ন দেশ যেখানে সোনার মাইন্স আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। খুব তাড়াতাড়ি আমরা যাব, সেইখান থেকে র ম্যাটেরিয়াল নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড রিফাইনিং সেন্টার হচ্ছে দুবাই। সেই দুবাই রিফাইন করে দুবাইয়ের শোরুমে গয়না করে ইম্পোর্ট করে টাইকুন দিবে, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও ইম্পোর্ট ট্যাক্স দিয়ে সুবিধা হবে। এবং আমরা গর্বের সাথে বলবো, উই আর নট in India, right now we are in all over the world. Now we are the international company in the world. আর এটা স্বপ্ন না, প্র্যাকটিক্যাল অফিস করে শোরুম করার পরেই হবে। আমরা বলছি না আজকে এখান থেকে হয়ে গেল, এটার জন্য আমরা শুধু চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা ভাবনাকে কিন্তু সাফল্য